নমস্কার, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে মুসুর ডাল আলু দিয়ে একটা কারি রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। এবার আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মসুর ডালটা একটা পাত্রে ঢেলে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ মতো নুন, হলুদ আর হাফ চামচ মতো বেকিং পাউডার দেব। দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে তাহলে বড়াগুলো বেশ নরম এবং ফুলে উঠবে। এবার আমি তেল গরম হয়ে গেছে, বড়াগুলো সব আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি একটু কম করে দিলাম। বড়াগুলো সব ফুলে উঠেছে। এবার আমি এক পাশটা উল্টে দিচ্ছি। খুব লাল করে আমি ভাজবো না, খুব শক্ত করে ভাজলে বড়াগুলো নরম থাকবে না, সেই জন্য আমি খুব লাল করে আমি ভাজলাম না, তুলে নিলাম। এবার আমি ওই তেলেই আলুটা আমি ভেজে নেব। ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দেব 2 চামচ মতো। এবার আমি ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। আর একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার ধরলে আমি পেস্টটা দিয়ে ভেজে নেব মশলাটা। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি দিয়ে মশলাটা কষে নেব। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেব। মশলাটা এবার কষে নেব ভালো করে। আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে কষে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাটা খুব ভালোভাবে কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে জলটা দেব। আর একটু দিলাম আমের আচার। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি যে মসুর ডালের বড়াগুলো ভেজে রেখেছি ঢেলে দেব। আর গ্যাসটা অফ করে দেব। বেশিক্ষণ আমি ফোটাবো না, ঝোলটা পুরো টেনে নেবে। তাহলে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার মসুর ডাল বড়ার কারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে পরের সপ্তাহে। সবাইকে অনেক ধন্যবাদ।